নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার, টাকা আছে, ড্রাগ আছে, মদ আছে, দেখে নিতে পারে। এবার রাহুল গান্ধীর চপারে তল্লাশি চালালো নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। কেরলের ওয়ায়নাডে নির্বাচন প্রচারে যাওয়ার জন্য হেলিকপ্টারে করে তামিলনাড়ুর নীলগিরিতে যান রাহুল গান্ধী, আর সেখানেই তার হেলিকপ্টার অবতরণ করতেই নির্বাচনী আধিকারিকরা পৌঁছে যান। পরে কংগ্রেস নেতার চপারে তল্লাশি চালানো হয়। আমরা এই বিস্তারিত জানবো, আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীবের আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চালানো হয় এবং তারপর আমরা দেখলাম রাহুল গান্ধীর চপারেও তল্লাশি চালানো হচ্ছে। একদমই, দেখো, রাহুল গান্ধী কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা এবং তিনি কেরলের ওয়েনাড থেকে প্রার্থী। তিনি যখন আজকে প্রচারের জন্য সেখানে গিয়েছেন, সেখানে তার হেলিকপ্টারে আজকে তল্লাশি চালানো হয় এবং নির্বাচন কমিশন, আবারও জানাচ্ছি, নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড তারা তাদের আধিকারিকরা আজকে পৌঁছে যায় এবং রাহুল গান্ধীর চপার তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়, ঠিক যেমনটা গতকাল আয়কর দপ্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চালিয়েছিল। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে যে বিরোধী নেতা নেত্রীদের হেনস্থা করা এবং হয়রান করার লক্ষ্যেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং এতে তারা ভয় পান না। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে রাহুল গান্ধীর চপারে আজকে তল্লাশি চালালেও কিন্তু কোনো কিছু বাজেয়াপ্ত করেনি এবং কোনো কিছুই পাওয়া যায়নি সেখানে। এই বিষয়টিও কিন্তু কংগ্রেস তারা তুলে ধরছে এবং তাদের বক্তব্য, যদি বিরোধী নেতাদের হেলিকপ্টার এবং চপারে তল্লাশি চালানো হয় তাহলে কেন শাসক দল বিজেপির হেলিকপ্টার বা চপারে তল্লাশি চালানো হবে না। ধন্যবাদ রাজীব। আর এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। হেলিকপ্টার চেক ইন মহা অপরাধ নয়, আমাদের গাড়িও চেক হয়। না না, রাহুল গান্ধী কেন, যে কোনো গান্ধীরই হতে পারে, মোদিরও করা উচিত বলে মনে করি। কিন্তু রাহুল গান্ধী কেন? এর আগে আমি দিল্লি থেকে এসেছি, ট্রেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে, নামার পর চেক হয়েছে, রাস্তায় চেক হয়েছে, রানাঘাটে, কখনো বহরমপুরে না, মুর্শিদাবাদ জেলার বর্ডারে আমার ব্যাগও চেক হয়েছে, আমার গাড়িও চেক হয়েছে। তো পুলিশ, নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার, টাকা আছে, ড্রাগ আছে, মদ আছে, দেখে নিতে পারে। কিন্তু পাশাপাশি মোদি এবং বিজেপির হেলিকপ্টার, সেগুলো কিন্তু দেখা উচিত। এই নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গত 10 বছরে বিজেপি এতটাই ভয় পাচ্ছে যে প্রতি মানুষ প্রত্যেকটা নির্বাচনে বিজেপির ভয় কাটানোর জন্য বিজেপিকে জিতিয়ে দিচ্ছে। তো এখন আমি তো আর নির্বাচন কমিশনের প্রতিনিধি নই, আর নির্বাচন কমিশনের যিনি আছেন উনি আমাদের নরখাদক ওই রাজীবা সিনহার মতো কেউ নির্বাচন কমিশনার নেই। সুতরাং তারা কি করছেন, কোন কোন চপারে তারা যাবেন, সেটা তাদের বিষয়। আমি ইনকাম ট্যাক্সেরও প্রতিনিধি নই। বিজেপির চপারেও যারা আসছেন তাদেরও চপারে ইনভেস্টিগেশন হবে, এটা তো আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।